আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেগম খালেদা জিয়া কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই আলোচনা চলছে, এই আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাসের পর। পিনাকি ভট্টাচার্যের এ বিষয়ে দুটি স্ট্যাটাস দেখেছি। আমি বাহিরে ছিলাম, শিল্পকলা একাডেমির ওখানে গিয়েছিলাম, মগবাজারে ছিলাম, বাংলা মোটর এলাকায় ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকির দুটি স্ট্যাটাস দেখেছি। সেখানে অল্প সময়ের মধ্যে হাজার হাজার লোকে লাইক কমেন্টস করেছেন। তিনি একটা ভিডিও আপলোড করেছেন, সেটা শোনার সময় পাইনি। তো এটাকে ভিত্তি করে, এটাকে বেস করে একটি নিউজ করেছে দৈনিক আমার দেশ পত্রিকায়, একটা নিউজও করেছে বিষয়ে। কিছুক্ষণ আগে দেখলাম অনলাইনে এটা আপলোড হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকায়। খালেদা জিয়াকে নাকি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর পিনাকি ভট্টাচার্য বেগম খালেদা জিয়ার অনেক প্রশংসা করেছেন। তিনি একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন, ইত্যাদি ইত্যাদি। তার স্ট্যাটাস দুটি পুরো পড়েছি, আমি সেদিকে যাচ্ছি না কি লিখেছেন। তো খালেদা জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট যদি সত্যি হয়ে যান, শেখ হাসিনা রেখে যাওয়া তার যে কৃতদাস চুপ্পু, এতে বোঝা যায় যে সে নিশ্চয়ই এখান থেকে বিদায় হতে যাচ্ছে। এটা একটা ইতিবাচক খবর। যে কথাগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি, একটা বছর হয়ে গেল শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেল, কিন্তু তার কৃতদাস রাষ্ট্রপতির চেয়ারে রয়েছে। এটা আমাদের জন্য লজ্জাজনক, লজ্জার বিষয়, একটা শেমফুল বিষয়। তার একটা কৃতদাস, সে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে, বলা হয় থাকে মহামান্য রাষ্ট্রপতির পদকে বলা হয় মহামান্য। সেনাবাহিনীর লোকদেরকে আমি বলতে শুনেছি মহামান্য। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শব্দ উচ্চারণ না করে তারা মহামান্য বলে। তো এই মহামান্য বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সবচেয়ে বড় চেয়ার যেটা সাংবিধানিক, সেইখানে শেখ হাসিনার কৃতদাস চুপ্পু নামের একটা কৃতদাসকে রেখে দেওয়া হয়েছে। একটা বছর হয়ে গেল হাসিনা পালিয়ে গেছে। তো এখন বুঝতে পারলাম যে হয়তো আলোচনা ভিতরে চলছে, চুপ্পুকে বের করে দেওয়া হবে। বের করে দিলে তাকে কি পরে গ্রেফতার করা হবে কিনা, ব্যাংকের টাকা কিভাবে পাচার করেছে, চুরি করেছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা আমরা জানি না। তো খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে, এটার অ্যান্সার এখনো আসেনি। পিনাকির বরাত দিয়ে আমার দেশ পত্রিকায় যে নিউজটি করলো, এটা পুরোটা পড়লাম। সেখানে শেষ দিকে বলেছে বা পিনাকির কথা তুলে ধরেছেন যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস দুইজন বাংলাদেশের অনেক আশা পূরণ করতে পারেন। এখন খালেদা জিয়া যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন, প্রেসিডেন্ট হন, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট, কোনো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আবার বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীও খালেদা জিয়া। তো আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, শেখ হাসিনা দিল্লির এজেন্ট, শেখ হাসিনা যখন বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী ছিল, বিভিন্ন জায়গায় আলোচনাও করতাম এটা খালেদা জিয়াকে নিয়ে যখন আজে বাজে কথা বলতো আওয়ামী লীগের লোকজন, আমি সেই আড্ডাতে বলতাম যে এমনও বাংলাদেশে ঘটতে পারে যে আগামীতে খালেদা জিয়া হবেন প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী হবেন তার ছেলে তারেক রহমান। তখন আওয়ামী লীগের লোকজন আমাকে বলতো যে আপনি হয়তো পাগল হয়ে গেছেন বা আপনি কল্পনার জগতে আছেন না। খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে নিয়ে তখন খুব বাজে কথা বলতেন। ব্যক্তিগতভাবে আমি বিএনপির কোনো ভক্ত নেই। বিএনপির আদর্শ আওয়ামী লীগের আদর্শের মতো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন। ব্যক্তি খালেদা জিয়া আপসহীন নেত্রী, তার অনেক নৈতিক ইতিহাস আছে, রাজনৈতিকভাবে তিনি বেশ নামকরা একজন ব্যক্তি, তার পার্সোনালিটি আছে, তার ব্যক্তিত্ব আছে। তিনি বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন। তার স্বামী, হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ইতিহাসের একজন
বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো যদি এই ঘটনা হয়ে থাকে, খালেদা জিয়া যদি রাজি হন, প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন, বিশ্ব ইতিহাসে একটি নতুন ঘটনা ঘটবে যে একজন নারী প্রধানমন্ত্রী, 3বার একটা দলের চেয়ারপারসন, প্রধান, আবার প্রধান বিরোধী দলীয় নেত্রী, আবার প্রেসিডেন্টের স্ত্রী, আবার নিজে প্রেসিডেন্ট। অনেক, তার বায়োডাটায় অনেক লম্বা হয়ে যাবে। আর তারেক রহমানের যে বায়োডাটা হবে যে তার মা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট, শ্বশুর বাড়ির দিক থেকে শ্বশুর, দাদা শ্বশুর মন্ত্রী ছিল। তো যাই হোক, এগুলো তাদের বায়োডাটায় আপডেট হবে, বায়োডাটা ফুলে ফেপে বড় হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যারা অনেক একাডেমিক শিক্ষা নিয়ে অনেকে ডিসকাস করেন, এনজিওর লোকজন, বিভিন্ন ব্যক্তিরা বাংলাদেশের, কিছুদিন আগেও খুব আলোচনা শুনেছি একাডেমিক শিক্ষা নিয়ে। যদি খালেদা জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট হন, যারা সমালোচনা করেন কম শিক্ষিত লোকেরা এটা সেটা মন্ত্রী, এমপি হয়ে যান, তো খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একাডেমিক স্বল্প শিক্ষিত কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন একাডেমিকভাবে। আমরা তো তার বায়োডাটা হাই, তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, দলের চেয়ারপারসন, ফার্স্ট লেডি, বহু কিছু। আর তার বয়স হয়েছে, বেশি বয়স হয়ে গেলে অনেকে মাথায় ঠিক কাজ করে না। তিনি যদি রাষ্ট্রপতি হয়ে যান, নির্বাচনের সময়, আগামীতে নির্বাচন আসছে আমাদের, সেই স্বপ্নের নির্বাচন, এই নির্বাচনে তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন কিনা, শক্ত হাতে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা, প্রশাসন, অনেক কিছু প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে চলে যায়। এবং তিনি কি তার বিএনপি দলকে জেতাবার জন্য কোনো অনিয়ম করবেন কিনা, নীতি বহির্ভূত কাজ করবেন কিনা, বয়স হয়ে গেলে অনেকের মাথায় কাজ করে না, তিনি কি চলাফেরা করতে পারবেন কিনা, সঠিকভাবে